নমস্কার বন্ধুরা, হঠাৎ কিছু চটপটা খাবার খেতে ইচ্ছে করলে খুব সহজে মসুর ডালের এই মুচমুচে রেসিপিটি বানিয়ে তোমরা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে আর যখন খুশি কিন্তু খেতে পারবে। এই রেসিপিটি তোমরা ডালের সাথে কিংবা এমনিও সন্ধ্যের খাবারে খেতে পারো। মিষ্টি কিংবা ঝাল দুরকমভাবে বানিয়ে তৈরি করে খেতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমেই আমি এখানে হাফ কাপ মতো মসুর ডাল 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার আমরা অন্যদিকে গ্যাসে তেল কিছুক্ষণ আগে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সবার প্রথমেই আমরা এই কারি পাতাগুলোকে ভেজে নেব। কারি পাতাগুলো ভাজার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে তেল গায়ে ছিটকে পড়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। এই কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করে, ভীষণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার এর মধ্যে অ্যাড হবে। কারি পাতাটা ভেজে তুলে নেবার পর এর মধ্যে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডাল থেকে অবশ্য জলটা ঝরিয়ে তারপরে এই তেলের মধ্যে দিতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে মসুর ডালগুলো কিন্তু একদম পুরো মুচমুচে করে ভাজা হয়ে যাবে। আর এগুলো ভাজার সময় আগে থেকে কিন্তু আমরা নুন ব্যবহার করব না। মসুর ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু নিজে থেকেই এই মসুর ডালগুলো তেলের উপরে ভেসে উঠবে। 2 মিনিট মতো ভাজার পরেই দেখুন মসুর ডালগুলো একদম পুরো তেলের উপরে ভেসে উঠছে। তার মানে এই মসুর ডাল একদম পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তোমাদের ঘরে যদি কোনো স্টিলের ছাঁকনি থাকে সেক্ষেত্রে এই ছাঁকনির ব্যবহার করতে পারো তোমরা, তাহলে এই ডালগুলো ভাজার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। তেল থেকে ডালটা ভালো করে তুলে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সাবুদানা। মিহি সাবুদানাটা নিয়েছি আমি এখানে, তোমরা যে কোনো দানার সাবুদানা নিতে পারো। তেলে দেওয়ার সাথে সাথে দেখো সাবুদানাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর সাথে সাথে এটা হয়ে যায়। 1 মিনিটও কিন্তু সময় লাগে না, 30 সেকেন্ডের মধ্যেই সাবুদানাগুলো পারফেক্টলি ভাজা হয়ে যায়। সাবুদানাগুলো ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে, সাবুদানাগুলো তোমরা ধুয়ে ব্যবহার করলে সেক্ষেত্রে আগের দিনেই ধুয়ে রোদে শুকিয়ে রাখতে হবে একদম পুরো ঝরঝরে করে। আর নয়তো একটা সুতি পাতলা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে এই সাবুদানাগুলোকে। ভেজা সাবুদানা তেলের মধ্যে দিলে তেলগুলো ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে, তাই এই কথাটা অবশ্যই মনে রাখবে। সাবুদানাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমি এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণে ব্যবহার করিনি, শুধু সাবুদানা আর মসুর ডালের ব্যবহার করেছি। তোমরা চাইলে এর মধ্যে আলু কুচিও ব্যবহার করতে পারো কিংবা বাদাম, শুকনো লঙ্কা আরও তোমাদের ইচ্ছে মতো চিড়ে ব্যবহার করতে পারো। তোমরা এই রেসিপিটি ভাজার পর দুরকমভাবে এটা তৈরি করে খেতে পারো। প্রথমত এভাবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে খেতে পারো। এর মধ্যে তোমরা চিনেবাদামও ব্যবহার করতে পারো, সেটা খেতেও কিন্তু অসাধারণ মজাদার লাগে। তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। আর নয়তো এটা মিষ্টি করে খেতে পারো, সামান্য একটু চিনি আর ড্রাই ফ্রুটস অ্যাড করে খেতে পারো। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।